হ্যালো বন্ধুরা, আজকে আমরা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। টপিক থেকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি থেকে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্নগুলি আসে থাকে। তো চলুন আমরা প্রশ্নগুলি আলোচনা করি। তো আমাদের এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতের রাষ্ট্রপতির পদ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? ভারতের রাষ্ট্রপতির পদ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? তো এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে 52, অপশন এ। ওকে, পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? উত্তরটি হয়ে যাবে অপশন বি, 5 বছর। রাষ্ট্রপতি নির্বাচনে কোন ভোট পদ্ধতি ব্যবহৃত হয়? রাষ্ট্রপতির নির্বাচনে কোন ভোট পদ্ধতি ব্যবহৃত হয়? উত্তরটি হয়ে যাবে অপশন সি, একক হস্তান্তরযোগ্য ভোট। একক হস্তান্তরযোগ্য ভোট। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির শপথ গ্রহণ করান কে? রাষ্ট্রপতির শপথ গ্রহণ করান কে? উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভারতের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা কোন অনুচ্ছেদে? রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা কোন অনুচ্ছেদে? উত্তরটি হয়ে যাবে অপশন বি, 72 অনুচ্ছেদে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন কারা? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন কারা? উত্তরটি হয়ে যাবে অপশন ডি, নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কোন বাহিনীর সর্বাধিনায়ক? রাষ্ট্রপতি কোন বাহিনীর সর্বাধিনায়ক? উত্তরটি হয়ে যাবে ডি, 3 বাহিনীরই, সেনারও সর্বাধিনায়ক, নৌবাহিনীরও, বিমান বাহিনীরও। ওকে, উত্তরটি হয়ে যাবে ডি নাম্বার। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির বেতন নির্ধারণ করে কে? রাষ্ট্রপতির বেতন নির্ধারণ করে কে? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন বি, সংসদ। ওকে, পরের প্রশ্ন, রাষ্ট্রপতির পদচুক্তি কোন অনুচ্ছেদে? রাষ্ট্রপতির পদচুক্তি বা ইমপিচমেন্ট কোন অনুচ্ছেদে? উত্তরটি হয়ে যাবে অপশন সি, 61 অনুচ্ছেদে। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতির উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? উপরাষ্ট্রের উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? উত্তরটি হয়ে যাবে সি, 63 অনুচ্ছেদে। ওকে, পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশন সি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে,
পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর? উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন বি, 5 বছর। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতি কোন সভায় সভাপতি করেন? উপরাষ্ট্রপতি কোন সভায় সভাপতি করেন? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাজ্যসভায়। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত লাগবে? উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত লাগবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 35 বছর। রাষ্ট্রপতির পদ শূন্য থাকলে নির্বাচন মণ্ডলী না, উপরাষ্ট্রপতির পদ শূন্য থাকলে নির্বাচন করতে হয় কত দিনের মধ্যে? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন বি, 6 মাস এর মধ্যে। পরের প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন কে? সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন কে? উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কোন অনুচ্ছেদে? রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কোন অনুচ্ছেদে? উত্তরটি হয়ে যাবে অপশন সি, 360 অনুচ্ছেদে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কোন অনুচ্ছেদে? রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কোন অনুচ্ছেদে? উত্তরটি হয়ে যাবে অপশন এ, 123 অনুচ্ছেদে। নিচের মধ্যে কে রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? নিচের কোন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন বি, এস রাধাকৃষ্ণন। ওকে, তিনি কত খ্রিস্টাব্দে পাইছিলেন? 1954 সালে পুরস্কারটি পেয়েছিলেন ভারতরত্ন, আর রাষ্ট্রপতি হয়েছিলেন 1962 সালে। পরের প্রশ্ন, নিচের মধ্যে ভারতের সবথেকে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন কে? নিচের মধ্যে ভারতের সবথেকে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন কে? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন এ, শ্রী নীলাম সজীব রেড্ডি। তিনি মাত্র 62 বছর বয়সে রাষ্ট্রপতি হয়েছিলেন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির পদে নিযুক্ত হতে গেলে কত বয়স হতে হবে? উত্তরটি হয়ে যাবে অপশন বি, 35। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি রাজ্যপাল, এদের সবারই 35 বছর হতে হবে পদে নিযুক্ত হওয়ার জন্য। পরের প্রশ্ন, ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কে ভারতের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার? কে? উত্তরটি হয়ে যাবে
অপশন এ রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পদত্যাগ পত্র প্রেরণ করবেন বা প্রেরণ করেন? কার কাছে? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন এ উপরাষ্ট্রপতির কাছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শপথ নিয়ে আলোচনা করা হয়? সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শপথ নিয়ে আলোচনা করা হয়? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন এ ৬৫ নং ধারায়। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয় পদ খালি থাকলে কে রাষ্ট্রপতির পদ সামলান? রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির উভয় পদ খালি থাকলে কে রাষ্ট্রপতির পদ সামলান? কি হবে উত্তর? উত্তরটি হয়ে যাবে ক্যাবিনেট সেক্রেটারি। অপশন সি ক্যাবিনেট সেক্রেটারি। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন না? নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন না? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। হাইকোর্টের বিচারপতিকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন। ভারতের প্রধান বিচারপতিকেও প্রেসিডেন্ট নিযুক্ত করেন, আর রাজ্যের গভর্নরকেও প্রেসিডেন্ট নিযুক্ত করেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রতিভা পাটেল। ওকে, আর দ্বিতীয় যদি বলে তাহলে দ্রৌপদী মুর্মু। ওকে, পরের প্রশ্ন, ভারতের কোন রাষ্ট্রপতি মিসাইল ম্যান হিসেবে পরিচিত? ভারতের কোন রাষ্ট্রপতি মিসাইল ম্যান হিসেবে পরিচিত? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন এ ডক্টর এপিজে আব্দুল কালাম। ওকে, পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান কে? ভারতের সংবিধানের প্রধান কে? উত্তর অপশন ডি রাষ্ট্রপতি। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? কে ছিলেন? বি জাকির হোসেন। জাকির হোসেন। ওকে, তিনি ছিলেন তৃতীয়তম রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? অপশন সি দ্রৌপদী মুর্মু। পরের প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক কে? ভারতের প্রথম নাগরিক কে? উত্তর হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, এটি হলো আমাদের আজকের শেষ প্রশ্ন। ভারতের ভাত সরি ভারতের ভারতের রাষ্ট্রপতি কোন ধারায় মৃত্যুদণ্ড মাফ করতে পারেন? কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড মাফ করতে পারেন? ভারতের রাষ্ট্রপতি কোন ধারায় মৃত্যুদণ্ড মাফ করতে পারেন? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন ডি ৭২ নম্বর ধারায়। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
থ্যাংক ইউ।